জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, 2025 সালে পবিত্র রোপণী একাদশী কবে, সম্পূর্ণ সময়সূচি এবং পালনের সময় এবং পবিত্র রোপণী একাদশী ব্রতকথা মাহাত্ম্য সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী নামে পরিচিত। পুত্রদা শব্দের অর্থ সন্তান দানকারী। এই একাদশীটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই একাদশী পালন করলে জীবনের সুখ সমৃদ্ধি ও সন্তান লাভের আশীর্বাদ পাওয়া যায়। এই বছর 2025 সালে পবিত্র রোপণী একাদশী পালিত হবে 5ই আগস্ট মঙ্গলবার। একাদশী তিথি শুরু হচ্ছে 4ই আগস্ট সোমবার সকাল 10টা 8 মিনিট থেকে 5ই আগস্ট মঙ্গলবার সকাল 11টা 44 মিনিট পর্যন্ত। পালনের সময় থাকবে পরের দিন অর্থাৎ 6ই আগস্ট বুধবার সকাল 9টা 33-এর মধ্যে। পুত্রারোপণী একাদশী ব্রতকথা মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্র বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগে শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবু পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইল। নিজেকে অত্যন্ত দুর্ভগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলো, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, অপরন্তু প্রজাদেরকেও পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযথ সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালং মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘ আয়ু, নির্রোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্ব ও ত্রিকালক্ত সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চিত তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতোই শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন। তিনি পুত্রহীন বলেই আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তরে একটি জলাশয়ে তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্ঠ রাজ্যে লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার প্রাপ্ত পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে।
আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দের চিত্রে গৃহ প্রবেশ করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন, সর্বাঙ্গ সুন্দর এবং পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন।